কেউ দেখবে না। অলক্ষী কি করেছে তা কেউ দেখবে না, আর ওর মুখটাও কেউ দেখবে না। তুমি কোন আকেলে অলক্ষীকে এই বাড়িতে নিয়ে আসলে? ওর আমার কথাটা শোন বিষ্টু, শুনলে না তোর পুরো ইয়ে হয়ে যাবে না, আকেল উড়ুম হয়ে যাবে। বুঝলাম, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা না করে তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসার কে? এই বলছিস বিষ্টু, আমি তো দাদা। দাদা? দাদা যার নিজের কথার দাম নেই সে দাদা? একবার আমাকেই বললে যে যে করেই হোক অলক্ষীকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, এখন নিজেই অলক্ষীকে মাথায় তুলে নাচছে। বাহ! বৌদি তুমি কিছু বলবে না? কই রে মাখন, দেখা কি দেখাবি বললি? দেখা দেখবে দেখবে নিশ্চয়ই দেখবে, ওকে না দেখলে যেটা বিশ্বাস করা যাবে সে তো দেখতেই হবে। দেখাবো। ও বাবা, এত প্রশংসা হচ্ছে অলক্ষীর। দাঁড়াও, হ্যাঁ মাখন, গিয়ে শুয়ে পড় বলছি আমি। তখন থেকে বড্ড মাতলামো করছিস। আরে বাবা, একাতে গেলে দুটো বাঁশ দরকার, বাঁশ এনে দাও। বাঁশ আছে? এনে দিতে হবে না, তুই যা করছিস এমনি চলে আসবে তোর কাছে। হ্যাঁ, একটা তো সঙ্গে করে নিয়েই এলি, আর একটা তোকে আমরা দেব। আপাতত তুই খালি হাতেই দেখা। একাচ্ছি, দাঁড়াও। এই দেখা ঠিক আছে, আলিয়াতেই একাচ্ছি, ধরে নাও তো। ওমরা হলে 4 জন ডাকাত। খবরদার! আরে এমনি ধরে নিতে বলছি। ডাকাত? হ্যাঁ, তো ওমরা 4 জন ডাকাত আর আমি অলক্ষী। এবার তুমি ওদিকে যাও। কোন দিকে? তুমি ওই থেকে দাঁড়াও না, তো তুমি হলে গিয়ে একজন ডাকাত। কি বলে? এদিকে তোমার ডাকাতের সর্দার। সর্দার বলে? হ্যাঁ, এদিকে ছোট কাকে এইখানটা এসে দাঁড়াও। আর তুমি গিয়ে ছবি না আমাকে। ঠিক আছে দাঁড়াও। ওগুলো এখানে এসব কি হচ্ছে? এইবার কি হয়েছে, অলক্ষী হাতে দুটো বাঁশ, এইবার আমি যাবো। এই, এটা কোনো যাত্রা হচ্ছে গো? হ্যাঁ রে, শেষ যাত্রা। চিন্তা করিস না, তোকেও খুব শিগগিরই পাঠাবো। ওটা পরে হবে। যা ইচ্ছা কর। এখনো বলছি মাখন, বাড়াবাড়ি করিস না। আরে কি, যা করলেও তো না করলেও তো, আরে যেটা ইয়ে হয়েছে সেটা করে দেখাচ্ছি, ঘটে ছিল। এইবার অলক্ষীর হাতে বাঁশ, এইবার বলো আরে রে রে রে। খবরদার! বলবো, এই ঠিক এইরকমই হয়েছিল। হলো না আবার কি? এটা আমি তো ডাকাত, আমি তো দাঁড়িয়েই রইলুম। না না, সত্য হচ্ছে আমার, এখন বলছি উল্টোটা হয়েছিল, মানে আকাতে একটু হাতটা ধরবে কেউ? আমি ধরবো না। আকাতটা মাটিতে ছিল আর ওর ইয়েতে ছিল, মানে অলক্ষীর পাপ ওর আরে ছিল। হচ্ছেটা কি? কি বলে তুমি? সরো তো। আরে আমি পায়ে তো ওলাইছি। পায়ের তলায় চুপ করে থাকবে না। নেশা করে জয়দা বলে তুমি? এই তো, চলো, অনেক তামাশা করেছো তুমি। আরো তো আমি যাবো না, আগে অলক্ষী ঘরে ঢুকবে। বাহ, এখন দেখছি আমার থেকে বেশি অলক্ষীর উপর তোমার দরদ হয়ে গেল। ও মা, দিদি ভাই, তুমি এরকম কথা বলছো? আমরা বাড়ির বৌরানা সব এক কাটটা। ওসব আমি ভুলে গেছি ননিবালা, আমারই ভুল। ওই মেয়েটাই আসলে ছলে বলে কৌশলে সবাইকে হাত করেছে। আগে নিজেরটাকে সামলাই, তারপর ওকে দেখবো। ঠিক বলেছো দিদি ভাই, এবার থেকে আমারটাকেও না আমাকে সামলে রাখতে হবে। ছি 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 ছি, একে রানী, এটা তো আমার কথা, তুমি কেন বলছো? কি করব মাসিমা, যা সব দেখছি না আমার মাথা একেবারে বনবান করে ঘুরছে। শেষ পর্যন্ত তুই ছেলেটাকে নেশা করালি, লজ্জা করে না তোর? শোনো, আমি কোনো নেশা করাইনি। হ্যাঁ তুই করিয়েছিস, নইলে যে মাখন এতদিন অলক্ষী তারা করছিল, সে কিনা এখন তোর গুণ গাইছে। হ্যাঁ, ও মাখন দাকে গাঁজা খাইছে। এই শোন, একদম ভুলভাল কথা বলবি না গো। তুই আবার ওকে এখান থেকে দাঁড়া। দাঁড়া, এই মেয়ে, তুই কি রে ভাসুরকে নেশা করাস? এতটা অধঃপতন তো। অধঃপতন কি বলছেন মাসিমা? কেউ ওপরে উঠলে তবে তো তার পতন হয়, এ তো প্রথম থেকেই নেমে রয়েছে। সেই তো। বাবা, কি আমিও ঠিক ব্যাপারটা মেনে নিতে পারছি না যে তুই মাখনকে নেশা করালি। দেখো, হ্যাঁ, তাহলেই দেখো এবার। এই দিদি, চলো তো আমরা যে যার ঘরে যাই। এই যারা ওকে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে তারাই আবার ওকে দিয়ে আসুক। চলো চল ছোট, সেই ভালো, সেই। আয় তো গপু, আয় চলে যাই। এটা বেশি বাড়াবাড়ি নেই। চল, আয় চলে আয় তো, আয়।
সর। যাবে কিনা বলো? না। না যাবে না? ঠিক আছে, আমি ভেবেছিলাম তোমাকে আজকে ঘরে ঢুকতে দেব, আর কোনো দিনও তোমাকে ঢুকতে দেব না। একদম ঢুকতে দেবে না বৌদি, কোনো কথা ঠিক নেই লোকটার। হলো তো? না বাবা, আমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। আমিও যাই, আমারটাকে গিয়ে বরং সামলাই। না হলে কে জানে আমারটাকেও কোন দিন এই মেয়ে কি খাইয়ে দেয়। আমিও আমারটাকে সামলে রাখি, কখন যে কি হয়। রাধিকে বলো। চলো। এসো। ও দাদা, এরা তো কেউ বিশ্বাসই করলো না। বাবা, ছি, আচ্ছা তুমি কি করতে চাইছো বলো তো? হ্যাঁ, যদি ও বাড়িতে নিয়ে এলে মেয়েটাকে, এত হেনস্থা করছো কেন? আমাকেও যেতে দিচ্ছ না। এই সেদিন বললে কি, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি যাবে না, তারপর আর কোনো কথা নেই, ব্যাস। বাবু, ও বাবু, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। ওই এলো, সর্বনাশ হয়ে গেল। আরে যাচ্ছি তো আমি। এখন আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আর যারা বিষ্ণু দাদা বাবুর বইয়ের পক্ষে ছিল এই তারাই এখন বিপক্ষে। কেন, আমি তো পক্ষে। আমি আপনার কথা বলছি না, তাহলে? এই যে ছোটদা সেদিন অত কেঁদে কেটে বললো আমার মা ফিরে এসেছে, ওকে আমি আর ছাড়বো না, সেই ছোটদা বাবু এখন পাল্টি খাচ্ছে। বাবু আপনি চলুন, বাবু আপনি চলুন, নাহলে ওরা মেয়েটাকে তাড়িয়ে বাড়ি থেকে বের করে দেবে। বাবু চলুন, বাবু চলুন। যাবো, যাবো আমি। এবার যখন অলোককে ফিরে এসেছে, দেখি ওকে কে তাড়ায়। আমি যাচ্ছি। কি হলো বাবু, চলুন। তুই যা, আমি আটকে গেছি। কিসে আটকালে? আমজাদা, সেটা তুই বুঝবি না, তুই জানা। তাহলে আমি আর গিয়ে কি করব? আমি তাহলে এখানেই বসি। কি জ্বালা। দিনি এটা ছাড়ো তো, বেটাকে লাথি মেরে মাঠের বাইরে বাইরে করে দিয়ে আসি। না, ছাড়বো না। যদি তুমি চলে যাও। না না, আমি কি করে যাবো? তুমি যখন বারণ করেছো, আমি কেন? আমার 14 পুরুষও কোথাও যেতে পারবে না। একটু আলগা দাও, ওটাকে লাথিয়ে আসি। শোন, তুই গিয়ে বল যে আমি আসছি, যাই খবরটা দিয়ে আয়। বলবো? ছোটবাবু আসছে, এই ছোটবাবু আসছে, ছোটবাবু আসছে, ছোটবাবু আসছে, ছোটবাবু আসছে। হ্যাঁ বলো, কি বলছিলে তুমি? সংসার সুখের হয় রমণী।